নবনির্বাচিত মেয়র জনাব মিজানুর রহমান মিজান ভাই এখন বক্তব্য রাখবেন। জনাব মিজানুর রহমান মিজান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম শ্রদ্ধেয় সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ৪ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল হাশেম সাহেব, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকে যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের এক সময়কার ছাত্র, আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের একজন রাজনৈতিক সহকর্মী, আমাদের প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী জননেতা মুজিবুল হক মুজিব ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুস সোমান বিয়া হাসান সাহেব, যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার সাহেব সহ শামসুল আলম মজুমদার সহ সম্মানিত সকল শিক্ষকবৃন্দ, এই স্কুলের সকল ছাত্রছাত্রী বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি চৌদ্দগ্রাম পৌরসভার পক্ষ থেকে। আজকে অত্যন্ত আনন্দ লেগেছে। এখানকার প্রবীণ মুরব্বী এবং প্রবীণ শিক্ষকদের কিছু জ্ঞানগর্ভ বক্তব্য শুনেছি। নিজের বক্তব্য দেওয়ার চেয়ে নিজের শোনাটা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। এই জন্যই যে স্মৃতিগুলো জীবনে হয়তো বা কখনোই শুনতাম না, আজকে এখানে এসে এই স্কুলে এসে আমি এখানে অভিভূত হয়েছি এবং আনন্দিত হয়েছি ওনাদের বক্তব্য শুনে, ওনাদের স্মৃতিচারণ শুনে। তাই এখানকার সকল প্রবীণ ছাত্রছাত্রীদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয়, আজকে যেহেতু এইখানে আমি মনে করি বাংলাদেশের অনেক উচ্চ পর্যায়ের মানুষ আছেন, অনেক এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন, আমি মনে করি এইখানে কোনো শ্রেণী বিভেদ নেই। আজকে হচ্ছে সবাই এই স্কুলের ছাত্র, এই স্কুলের ছাত্র হিসেবে আপনাদের সেখানে স্মৃতিচারণ হচ্ছে। আমি এখানে বিশ্বাস করি এই চৌদ্দগ্রামে আজকে মাননীয় রেলপথ মন্ত্রী মুজিবুল হক সাহেব চৌদ্দগ্রামের মানুষকে যেভাবে ভালোবেসেছেন, এই স্কুলের ছাত্র হিসাবে, এইখানকার একজন ভালো ছাত্র হিসেবে, যিনি মেধার সহিত পাশ করে বাংলাদেশের আজ রাজনীতিতে বাংলাদেশের সর্বশেষ স্থানে গিয়ে পৌঁছেছেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমি বিশ্বাস করি উনি ওনার সঠিক দায়িত্ব পালন করেছেন। বিগত সময়ে আজকে সেই দায়িত্ব পালনের কৃতিত্ব এই কাশীনগর হাই স্কুলের আমি মনে করি এইখানকার যেই সকল ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, আজ এই সকল কৃতিত্ব হচ্ছে এইখানকার শিক্ষকদের, স্কুলের ম্যানেজিং কমিটির। তাই আমি বিশ্বাস করি এই চৌদ্দগ্রামের মাটিতে উনি কাশীনগরকে যেভাবে ভালোবেসেছেন, আজ এই চৌদ্দগ্রামের আলকরা থেকে কাশীনগর পর্যন্ত 14টি ইউনিয়ন, একটি পৌরসভা সহ সকল মানুষকে নিজের মতো করে উনি ভালোবেসেছেন। আর ভালোবেসেছেন বলেই আজ চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে উন্নয়ন, রাস্তাঘাট, যে অবস্থা ছিল এক সময়ে চৌদ্দগ্রাম, এক সময়ে কাশীনগর, এক সময়ে কাশীনগর হাই স্কুল, আজ সেই অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। যে পরিবর্তন আজ থেকে আমরা অনেক আগেই আশা করেছিলাম, কিন্তু তখন এখানে সঠিক নেতৃত্ব গড়ে ওঠে নাই বলেই এই এলাকায় এই স্কুল কলেজগুলো সেখানে ভাঙ্গা ছিল, বেড়ার ঘর ছিল। আজ সঠিক নেতৃত্ব যখন এই এলাকার মানুষ চিনতে পেরেছে, এই এলাকায় যখন মুজিব ভাইকে মানুষ মনের মতো করে ভালোবাসতে পেরেছে, ঠিক তখনই এই চৌদ্দগ্রামের কাশীনগর থেকে শুরু করে সমগ্র আলকরা পর্যন্ত সকল ইউনিয়নে একই ধারায় কাজ হয়েছে। আজ চৌদ্দগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়ন হয়েছে। আমাদেরকে আজ ভাবতে হবে, এই প্রবীণ যারা ছাত্রছাত্রী আছেন এই স্কুলের, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, মুজিব ভাই আজ চৌদ্দগ্রামের মানুষের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মুরব্বী, শুধু কাশীনগরের মুরব্বী নয়, সমগ্র মানুষের মুরব্বী। আজ ওনার কাছে আজ অনুরোধ রাখতে চাই,
এইখানের প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে আমরা অনুরোধ করতে চাই, আজ 2021 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ যে ভীষণ ঘোষণা করেছেন, বাংলাদেশে একমাত্র সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা, যিনি একটি ভীষণ ঘোষণা করেছেন। এর আগে আর কোন সরকার প্রধান কখনো এই ধরনের ভীষণ ঘোষণা করতে পারেনি। আজ 2021 সালের এই ভীষণ যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই জননেত্রী শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে, 14 গ্রামের মানুষ মুজিব ভাইকে টিকিয়ে রাখতে হবে। আমি বিশ্বাস করি, আর সেই ভীষণ বাস্তবায়নের জন্য অগ্রণী সৈনিকের দরকার, যে সৈনিকেরা লেখাপড়া করে আজ ডিজিটাল পদ্ধতিতে প্রবেশ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি মনে করি এই কাশীনগর থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। এই কাশীনগর বিএল হাই স্কুল থেকে, বিএম হাই স্কুল থেকে এইখানকার ছাত্রছাত্রীদেরকে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেই ভিশন বাস্তবায়নে কাজ করে যেতে হবে। আজ কাজ করতে হলে এইখানে প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে, আর লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি অন্যতম দেশ হিসেবে পরিচয় লাভ করতে হবে। আসুন সবাই মিলে এই 14 গ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া, মানসম্মত লেখাপড়ার ব্যবস্থা করে মাননীয় মন্ত্রী মুজিবের নেতৃত্বে আজ 14 গ্রামে বিভিন্ন স্থানে আমাদের যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে, মাদক আসক্ত হয়ে, পেন্সিডিল আসক্ত হয়ে, ইয়াবা ট্যাবলেটে আসক্ত হয়ে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আমাদের মুরব্বী, আপনার নেতৃত্বে আমরা মেয়র হয়েছি, আমরা চেয়ারম্যান হয়েছি, আমরা নেতৃত্ব দিচ্ছি। আমরা আগামী 5 বছরে এই 14 গ্রামে শিক্ষার মানসম্মত শিক্ষা, মাদক মুক্ত 14 গ্রাম গড়ার জন্য এই প্রত্যাশা ব্যক্ত করে আপনার নেতৃত্বে এই কাজ হবে, এই বিশ্বাস থেকে এই এলাকার সকল প্রাক্তন ছাত্রছাত্রী, আমাদের শ্রদ্ধেয় সকল শিক্ষক এবং এলাকার সকল মুরব্বীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে মাননীয় রেলপথ মন্ত্রীর শারীরিক সুস্থতা কামনা করে এই 14 গ্রামের মানুষের ভাগ্যে যাতে উনি আমাদের দীর্ঘায়ু হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি